বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা জীবনে বহুত গল্প শুনছি। আমি ছোট সময় পাঠ্য বইয়ে পড়েছি, তারপর গল্পের বইয়ে পড়েছি সততার পুরস্কার। গল্পের বই পড়ছি, দেখছি, শুনছি, কিন্তু বাস্তবে আমরা খুব কম দেখছি কীভাবে সততার পুরস্কার পায় মানুষ। আজকের যে এই চাচাকে আপনারা দেখতে পাচ্ছেন, উনি আমার কাছে বেশ কিছুদিন আগে 8টা ডিম বিক্রি করছিল। তো 8টা ডিমই আমার বাসায় আমার ওয়াইফ বাজি করার সময় 8টা কষ্ট পাইছে। তো ওনাকে পরে আবার বললাম যে আপনি যে কাকা আমাকে 8টা ডিম দিয়েছেন, 8টা ডিমই আমাদের নষ্ট হয়ে গেছে। তখন উনি আর কিছু বলে নাই। তারপর সপ্তাহখানেক পর উনি আবার 8টা ডিম নিয়ে আসছে, বলে যে এই 8টা ডিম আপনি নেন। কিন্তু উনি আর টাকা নিতেছে না। 8টা না, 6টা না 7টা নিয়ে এসেছিলো, 8টা পুরো নিয়ে আসতে পারে না। তখন আমি ওনারে ওই টাকাটা দিয়ে দিই, তারপর আবার আর নাস্তা পানি করাই দিই। আর ওই সময় ওনারে নিয়ে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে তাকওয়া কাকে বলে, যে একটা মানুষের ভিতরে আল্লাহর যে ভয় তাকওয়া সেটা কি হতে পারে। তো ওই সময় স্ট্যাটাস দেওয়ার পর অনেকেই অনেক ধরনের কমেন্ট করছে। সেখানে আমার এক প্রিয় বড় ভাই রহমান ভাই, উনিও কমেন্ট করছে। উনি আমাকে সহযোগিতার জন্য বলছিল। তারপর উনি আবার 2-3 দিন আগে আমার মেসেজ দিল। মেসেজ দেওয়ার পর যে বলল যে ওনার জন্য ভাই কিছু করতে চায়, ওনার জন্য এতগুলো টাকা পাঠাইছে। হ্যাঁ, আমার স্ট্যাটাস শুনে দেখে, হ্যাঁ ভাই এতগুলো টাকা পাঠাইছে ওনাকে সহযোগিতা করার জন্য, যাতে উনি ভালো কিছু খাইতে পারে বা খুলতে পারে। ভাই বলছিল একটা ছাগল কিনে দেওয়ার জন্য, যেন উনি পালতে পারে। কিন্তু আপনার যে শারীরিক অবস্থা, আপনার তো ছাগল পালতে পারবেন না, পালতে পারবেন জানালে না, নিজের শরীরই তো ভালো না, নিজের শরীরই তো ভালো না। আপনি তো ছাগল পালতে পারবেন না। আমার ঠেক আছে কি বর্তমানে অভাব কিসের অভাবটা বেশি, যে এই জিনিসটা আমার বেশি দরকার। বর্তমানে কি কোন জিনিসটা লাগছে, এই জিনিসটা হইলে আমি চলতে পারি। একটা এমার্জেন্সি একটা আছে না, যে এই জিনিসটা আমার এখনই লাগে, না হইলেই না চলতে পারি। এখন কি আপনার টাকা দেবো না ওই যে বাজার করে দেবো, কোনটাই আমরা খুশি? কষ্ট আপনি 30 কেজি কিছু দিয়ে পান না, চাউলে কষ্ট বেশি। তো এই না যে পরিমাণ টাকা আছে, তাই দিয়ে আপনি প্রায় 3 কেজির মতো চাল কিনতে পারবেন, বুঝছেন? হুম, ঠিক আছে। এই প্রায় না, হ্যাঁ, এই 3500 টাকা, ওই 3500 টাকায় এক ভাই আমার পাঠাইছে ঢাকাইতে। এই ভাইয়ের জন্য কিছু বলবেন না? আমি 3500 টাকা আমি কতদিন হয়েছে একসাথে হাতে পাইছেন? অনেকদিন পরে 3500 টাকা একসাথে হাতে নেবেন না? কিন্তু ভালো লাগতেছে 3500 টাকা আমার হাতে, কেমন লাগে? হ্যাঁ, টাকাটা গোনেন, একটু গোনেন, টাকাটা একটু গোনেন, একটু গোনা দেন টাকাটা। হ্যাঁ গোনেন, আপনি গোনেন, টাকাটা একটু গোনেন, একটা গোনার একটা মজা আছে না? গোনেন, বিসমিল্লাহ কই গোনেন, বিসমিল্লাহ। ভালো এক আস্তে 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 কাপড়
শরীরটা কাঁপে। আচ্ছা আপনার ডাক্তার দেখানোর ব্যবস্থা করবো না, আমার অনেক ভাই ব্রাদার আছে ডাক্তার, কাফুন্নি রোগটা কেমন ঠিক করা যায়? আচ্ছা 3500 টাকা। এখন এই টাকার দামে কি করবেন? আর পোয়া মাইয়া আবার লই যাবে নি, তাই তাই তো কি করবেন? মানে এই চাল পথ কিন্তু এই পাইকারি দামে, ঠিক আছে? এখন আমরা আবার আমার টাকাটা দিয়েছে নগদটা, যখন পাইকারি দামে কিনবেন, মনে করেন যে জিনিসটা খুচরো আছে 60 টাকা, 60 টাকা যে জিনিসটা বিক্রি করে এটা কিন্তু পাইকারিতে কেনা যায় 50 টাকা, তাই না? তাইলে আপনার 10 টাকা, আপনার 10 টাকা তো আপনার কাছে অনেক দাম, তাইলে আপনার 3500 টাকা অনেক লাভ। আর আজকে দেখেন আপনি 8টা দিনের দাম ছিল 120 টাকা, আপনি 120 টাকায় বিক্রি করছেন আমার কাছে, পরে এইটা নষ্ট করেছে, এইবার আবার 6টা নিয়ে গেলেন। হ্যাঁ, এই 120টার পরীক্ষা দিয়ে আপনি দেন 3500 টাকা আবার আপনাদের ব্যবস্থা করেন। এবং ওই 135 টাকার 120 টাকার জিনিস যদি আমার ফেরত না দিতেন, আমি আমার মনে মনে অনেক খারাপ জানতাম যে এই লোকটা ভালো না, তাও বাটপাট। হ্যাঁ, কিন্তু আপনি এই লোক আমি ওইটা ফেরত দিতে আইয়ে ওইটা আমার দিয়ে দিছি, এবারে এক বড় ভাই আপনার এই 3500 টাকা বাড়াই দিচ্ছি, ঠিক আছে? এখন আমি কিনবেন কি, চাল কিনবেন? টাকাকে কিন্তু নষ্ট করবেন না। হে ওই ভাই করলে আমার ছাগল কিনে দিতে দেখতো, যে একটু ছাগল কিনে দেবে ওইটু পাইলে, যে ওই দিয়ে আবার বংশ বিস্তার করে বড় কিছু হইবে। মানে আমার যে শরীরের অবস্থা, এত আমি ছাগল টাগল তো আপনি ওই ভাইয়ের জন্য দোয়া করবেন, ঠিক আছে? আপনি নিজের জন্য দোয়া করবেন।